আলহামদুলিল্লাহ অবশেষে হামাকের স্বপ্নের জায়গাটা কেনা হয়ে গেল। আমরা ভাবিও নি যে হামাকের স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হবে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, তাই হামাকের স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করেছে। এতগুলা টাকা লিয়ে যে এখন আমাকে ম্যানচক দোয়া লাগবে, কষ্টই লাগিচ্ছে কিন্তু আবার সুখও লাগিচ্ছে, কারণ এই টাকার বদলে আমি মেলা গুণে সম্পদ পাচ্ছি। ব্যাগ ভর্তি টাকা তুলিচ্ছি আর করছি। এই টাকাগুলো এতদিন যত্ন সহকারে আমি ঘরত থুইয়া দিছি নই, বাইরে যা আমার খালি মন কসমস করিচ্ছিল কখন বার চোর ঢুকা ঘরত কি ব্যান করিচ্ছে। আর সেই যত্নে থোয়া টাকাগুলো এখন আমি লিয়ে যাচ্ছি ম্যানসের হাতত তুলে দেওয়ার জন্য। এই ম্যানসেক তো আর এমনি এমনি দিব না, সেই জন্য চলে গেল আমাকে এটি রেজিস্ট্রি অফিসত। মানে এই ব্যাগ ভর্তি টাকা দিয়ে তারকে থেকে আমরা এখন সম্পদটা আমাকে নামে লেখা নিমু। আমরা আসে আছি বসে আছি, মালিক পক্ষ এখনো আসেনি। আমরা এইদিকে সিদ্ধান্ত নিচ্ছি যে কি করলে ভালো হয়। তার একটু পরেই মালিক পক্ষ আসা গেল। আমার স্বামী দুলা ভাই এইদিকে সই স্বাক্ষর করে নিচ্ছে, মানে এই সম্পত্তি এখন আমাকে রে। আর আমি এইদিকে টাকা দিয়ে আসা বাড়িতে করছি, হাই রে মা এতগুনা টাকা আমি যত্ন সহকারে থুয়ে দিস নো, সেই টাকা আমাকে ম্যানচক দিয়ে আসে ক্যাম্বা কুমা মনের ভিতরে খালি লুচিচ্ছে। আসলে লিজের কাছে যত্ন সহকারে এতদিন আমি থুয়া দিছি না, সেই টাকা ম্যানচক দেওয়ার পর কতটা কষ্ট হয় ভাবিন একবার। সেই মনের সান্ত্বনা দিয়ে আমি এখন চলে আসনো। এটা জমি কিনেছি তো জমির সাইনবোর্ড বানান লাগবে, তাই সাইনবোর্ড বানাটানা নিয়ে আমরা এখন জামু জমি দখল করবে। কারণ এই সম্পদ এখন আমার হয়ে গেছে, আমি যদি দখলে না আনি তাহলে মানুষ ভাববে যে এটা এখনো বেচাই হয়নি। তাই এখন আমি এখানে দলিল লিয়া জমির যাচ্ছি, কারণ দলিল ছাড়া জমিত গেলে আবার মানুষ ভাবে কোত্থেকে উড়ে আসা জুড়া বসিচ্ছে। আর আমাকে জমির যাতে এই দুই পাশে গাছালা রাস্তাটা দেখতে আমার এত সুন্দর লাগে। রাস্তার সৌন্দর্যের কারণে এই জায়গাটা অবশ্য আমার কেনা। সেই আমি এখন চলে এসেছি আমার জায়গাত, মানে দলিল সহকারে আমার জমি দখল করবে। ভাগ্য করে দুটা দুলা ভাই পাইছি, বড় ভাইয়ের সমতুল্য। আপদ বিপদে যে কোনো সময় তার ঘর ডাকলে আমার পাশে থাকে তারা। সেই দুলা ভাইগুলো এখন আমরা জমিতে এসেছি, এটা জমির মাঝখানে আমরা পুঁতে দিব। আমি খালি পায়ে এটি নাম্বার চানুতে আমার স্বামী আমাকে নাম্বার দিল না, করছে যে তুমি নামা পারবা না, তাই প্যান্ট খুলে তাই নামা বললো। আসলে দেখেন লিজের কষ্ট করা জিনিসের বলে মায় আলাদা। লিজে কষ্ট করে পরিশ্রম করে কিনেছে, তো সেই জন্য লিজেই এখন এক হাঁটু কাদর মধ্যে নামে সাইনবোর্ড লাগাচ্ছে। তে আমাকে জায়গার এই পাশে একটা মানুষের বাড়ি করছে, তে আমি এখন তারকে বাড়ি টানা জানো যে তারকে প্রতিবেশী হচ্ছে, এটা তারকে সাথে আলোচনা করে বেড়াচ্ছি। আর এই মানুষটা সত্যি আজকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে তার কাজকর্ম দেখে অবাক হয়ে গেছি আজকে। আসলে লিজের কষ্টের ফসল হলে বলে ইনকাই হয়। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন এই জায়গা থামাকে অনেক বড় একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন যেন পূরণ করা পারি। এতগুলো পরিশ্রমের টাকা হালিয়ে যায় মানুষকে দিয়ে আসনু, সেই টাকা যেন আমাকে বিফলে না যায়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।